আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুভাষিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালিস্ট হসপিটাল, কো-স্পন্সর হিসেবে থাকছে বায়োনিক, ঢাকা মডেল হসপিটাল ও ডক্টর এস.আর. ফারুক। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনের ন্যায় আজকেও একটি নির্বাচিত বিষয়ের উপর আলোচনা শুনব। আমরা আমাদের অনুষ্ঠানটি পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم منا بمخرجين نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم ونبئهم عن ضيف إبراهيم إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون صدق الله العظيم। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সুললিত কণ্ঠে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। এ পর্যায়ে আমরা আমাদের অতিথিদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান পাশে রয়েছেন হযরত মাওলানা রাশিদুল ইসলাম মুজাহিদি, খতিব, বাগুর শাহী জামে মসজিদ, কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিজ্ঞ একজন আলোচক, হাফেজ কারি মাওলানা গোলাম রাব্বি, খতিব, কাচিয়াতলী কেন্দ্রীয় জামে মসজিদ, কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আমরা একটি বিষয়ের উপর আলোচনা শুনব, সেটি হচ্ছে রমজান ও কোরআন। প্রিয় দর্শক, আমরা ফিরে যাচ্ছি হাফেজ মাওলানা রাশিদুল ইসলাম মুজাহিদি আপনার কাছে। আপনি আমাদেরকে বলবেন, আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন এই মাসে, তথা আল্লাহ পাক কোরআনুল আযীমের ভিতরে বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। আল্লাহ পাক কোরআনুল আযীমের অন্যত্র বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই নিয়েছি। তো আল্লাহ পাক কিভাবে কোরআনকে হেফাজত করবেন সে বিষয়ে যদি আপনি আমাদেরকে বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুতরাং এই কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে আল্লাহ তাআলা তার দায়িত্ব নেবেন। দুনিয়ার যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন, যেহেতু কোরআন আল্লাহর। আর এই কোরআনের সাথে যিনি সম্পর্ক রাখবেন তার দায়িত্ব নেবেন আল্লাহ তাআলা। যেহেতু এটা মাহে রমজান মাস, এই রমজান মাসের মধ্যে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কোনো ব্যক্তি যদি অন্য মাসে একটি হরফ উচ্চারণ করে তাহলে 10টি নেক আল্লাহ তাআলা
লিপিবদ্ধ করে দেয়। আর রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটি হরফকে উচ্চারণ করে তাহলে 70টি, কোথাও আসছে 700 গুণ, তারপর আল্লাহ তাআলা অগণিত নেক দ্বারা ভরপুর করে দেয়। যেহেতু মাহে রমজান মাস, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাবো। যে আপনি কিন্তু বলছিলেন যে এই কোরআন আল্লাহ পাক নিজে হেফাজত করবেন, জি, তথা পূর্বের যত আসমানি কিতাব নাজিল হয়েছে প্রেক্ষাপট অনুযায়ী এইভাবে নাজিল হয় নাই, যেটা কোরআন প্রেক্ষাপট অনুযায়ী নাজিল হয়েছে। তো এখানে আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে অন্যান্য গ্রন্থ পুরোপুরি মুখস্থ করা সম্ভব ছিল না, কিন্তু এই কোরআন একজন হাফেজে কোরআন তিনি পূর্ণাঙ্গভাবে তিনি মুখস্থ করতে পারেন। তো এটা কিন্তু কোরআনুল আযীমের অনন্য এক নিদর্শন, বা কোরআনুল আযীম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এটা প্রমাণ করে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এই রমজান মাস আমরা যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি, তাহলে আল্লাহ তাআলা যদি আমরা দৈনিক 1 পারা করে তেলাওয়াত করি তাহলে 1 মাসের মধ্যে 1 খতম হয়ে যাবে। আর যদি আমরা 2 পারা করে পড়ি তাহলে 2 খতম। যদি আমরা দৈনিক 3 পারা করে পড়ি তাহলে রমজান মাসে আমরা 3টি খতম কোরআন তেলাওয়াত হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা কোরআনের প্রতি ধাবিত হতে হবে, কোরআনের দিকে আমরা, যেহেতু এটা কোরআনের মাস, কোরআন নাজিলের মাস, কোরআনের সম্মানে আমরা কোরআনকে অধ্যয়ন করব। অর্থ সহকারে যদি আমরা পড়তে পারি, ইসলাম সম্বন্ধে আমরা ধাবিত হতে পারবো। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি হযরত মাওলানা কারি গোলাম রাব্বি আপনার কাছে। আপনি আমাদেরকে বলবেন, কোরআনের তো অসীম গুরুত্ব রয়েছে, এই গুরুত্বের ভিতর থেকে আমরা এই কোরআনকে কিভাবে মর্যাদা দিতে পারি, মর্তবা দিতে পারি, সে বিষয়ে যদি আপনি আমাদেরকে বলতেন। যেহেতু মাহে রমজান মাস আমাদের মাঝে বিরাজমান করতেছে, এই মাহে রমজান মাসে আমরা যদি একটু লক্ষ্য করি, মাহে রমজানটা আমাদের কাছে কিভাবে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে আয়াত নাজিল করে তিনি জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কোরআনে বলেছে, হে ঈমানদারগণ বান্দারা, তোমাদের উপরে মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে ফরজ করা হয়েছিল। তোমরা যেন এই মাস পেয়ে প্রত্যেকটা মুমিন মুসলমান যেন তারা মুত্তাকি বান্দা হতে পারে, ফরহেজগার বান্দা হতে পারে। একদিক দিয়ে মাহে রমজান আমাদের মাঝে এসেছে মুত্তাকি বান্দা হওয়ার জন্য, ফরহেজগার হওয়ার জন্য। আর অন্য দিক থেকে যদি আমরা একটু বিবেচনা করি, এই মাহে রমজান মাসে কিন্তু মহান আল্লাহ পাক আমাদের মাঝে এই মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করে দিয়েছেন, যে বরকতপূর্ণ রজনী, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরের রজনীতে। এই কোরআনের মূল্য, এই কোরআনের দাম কত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে তিনি প্রমাণ করেছেন, উল্লেখ করেছেন যে এই কোরআনের মর্যাদা, এই কোরআনের দাম। যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্কিত থাকবে, যে ব্যক্তি কোরআনকে চর্চা করবে, যে কোরআনের সাথে সম্পর্ক থাকবে, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার সামাজিক জীবন, প্রত্যেকটা জায়গায় সেই ব্যক্তি উন্নতির ধারা প্রান্তে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, 3টা হরফ, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এভাবে যদি আমরা প্রত্যেকটা আয়াত যদি আমরা পড়ি, তাহলে মাহে রমজান বাদে আমাদের আমলনামার মধ্যে প্রত্যেকটা হরফের মধ্যে 10টি করে নেকি, হাদিস শরীফের মধ্যে আসছে 10টি করে নেকি আমাদের মধ্যে লিপিবদ্ধ করা হবে। আর এই মাহে রমজানে যদি কেউ এই কোরআনুল কারীমকে যদি একটি হরফ তেলাওয়াত করে, তার আমলনামার মধ্যে হাদিসে এসেছে 10 থেকে 70, 70 থেকে 700 গুণ পর্যন্ত তার আমলনামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনুল আযীম আমাদেরকে যে নাজিল করেছেন, আমরা এই রমজান মাসে কোরআনটাকে কিভাবে তেলাওয়াত করতে পারি, বা কোরআনের সাথে সম্পর্কিত হয়ে আমরা এই রমজানটাকে কাটাতে পারি। আসলে যেহেতু এটা মাহে রমজান মাস, এই রমজান মাসের কোনো তুলনাই হতে পারে না। আর এই রমজান মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি একটি নফল ইবাদত করে তাহলে একটা ফরজের সমতুল্য সওয়াব, আর কোনো ব্যক্তি যদি একটা ফরজ ইবাদত করে তাহলে 70টি ফরজের সমতুল্য সওয়াব। এজন্য আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, এবং কি নিজে কোরআন তেলাওয়াত করব। যদি নিজে কোরআন তেলাওয়াত করতে না পারি, কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে আমরা তার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনবো। তাহলে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ওনার যে সওয়াব হবে, যিনি শুনবে তারও সেই সওয়াব হবে। এজন্য আমরা কোরআন তেলাওয়াত করতে হবে, যেহেতু গুরুত্বপূর্ণ মাস। আর যদি আমরা না পারি তাহলে অন্য কারো কাছ থেকে শুনবো। আবার যেহেতু এখন তারাবি, খতমে তারাবি হয়, তাহলে সেখানেও আমরা খতম তারাবি পড়তে পারি। তো মোট কথা হলো, এই কোরআনের মর্যাদা বলে শেষ করা যাবে না, যেহেতু এটা আল্লাহ তাআলার লাউহে মাহফুজের কালাম। আমরা নিজের সন্তানকে
আমরা কোরআনে হাফেজ বানাবো। হাদিসের মধ্যে আসছে কোনো সন্তানকে যদি কোরআনের হাফেজ বানায়, আল্লাহ তাআলা এমন 10 জন ব্যক্তিকে জান্নাতের মধ্যে নেবেন যারা জাহান্নামী হয়ে গেছে তার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে। এজন্য আমরা একটা যদি সন্তানকে পারি কোরআনে হাফেজ বানাবো, এবং কি ছেলে সন্তানকে নাতিকে পারি এটা কোরআনের মর্যাদা বুঝাবার জন্য এবং কি হাফেজ হওয়ার জন্য। কোরআনে হাফেজ হইলে তার অনেক দাম এবং কি মূল্যায়ন রয়েছে। আর যেহেতু মাহে রমজান মাস, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে 5 ওয়াক্ত নামাজের পরে বসে বসে, এবং কি যেই কোনো সময় যারা আমরা হাফেজ বা যারা যেই আয়াতগুলি পারি মুখস্থ, এগুলি আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাবো। যেহেতু একটি হরফ উচ্চারণ করলে রমজান মাস ব্যতীত 10টি নেক, আর যেহেতু রমজান মাস 70টি নেক, আবার কোথাও আসছে 700 গুণ, আবার আল্লাহ তাআলা এমন অগণিত নেক দ্বারা ভরপুর করবেন যেটার কোনো তুলনাই হতে পারে না। তো যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস, আমরা এই রমজান মাসের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করেই আমাদের সময়টা যদি কাটাইতে পারি, তাহলে আল্লাহর শান নির্দেশনে আমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হিসেবে গ্রহণযোগ্য হতে পারবো। আমরা কিন্তু দেখি যে আমরা এই কোরআন শরীফ অন্যান্য সময় রমজান ছাড়া আমরা তাকের উপরে উঠায় রাখি অথবা অন্য কোথাও উঠায় রাখি। শুধুমাত্র কিন্তু এই রমজান মাসেই যে তেলাওয়াত করব বিষয়টা এমন নয়। কোরআনের সাথে সম্পর্ক রাখবো, কোরআন অনুযায়ী আমল করব, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করব। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি হযরত মাওলানা গোলাম রাব্বি আপনার কাছে। আপনি বলছিলেন যে কোরআনের গুরুত্ব সম্পর্কে, যে আপনি যদি এটা আবার কন্টিনিউ করতেন। আমি যে কথাটুকু আপনাদেরকে দেশবাসীকে আমি বোঝাতে চাচ্ছিলাম যে কোরআন এটা হচ্ছে যে দি হোলিদে কোরআন, যেই কোরআন পৃথিবীর প্রত্যেকটা কিতাবের মধ্যে যত গবেষক যত পণ্ডিত আছে যারা বই রচনা করতেছে, প্রফেসর ডক্টর, তাদের প্রত্যেকটা বইয়ের মধ্যে রচনার মধ্যে যদি তারা যখন রচনা আবৃত্তি করে, সেই রচনার মধ্যে বিন্দু পরিমাণে কিছু ভুল হতেই পারে, কিন্তু মহান আল্লাহ পাক আমাদের মাঝে যে কোরআন দিয়েছেন বিজ্ঞ উপস্থাপক, এই কোরআনের মধ্যে কোনো প্রকারের সন্দেহ ভুল আজ পর্যন্ত ইনদাল কিয়ামত পর্যন্ত কেউ বের করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক কিন্তু এই জায়গায় চ্যালেঞ্জ করেছেন, বারবার চ্যালেঞ্জ করেছেন। এক নম্বর চ্যালেঞ্জ করছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের ভিতরে সামান্যতম ভুল নাই। অন্যত্র আবার বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার উপরে যেই কোরআন নাজিল করেছে তাতে যদি তোমাদের সন্দেহ হয়, আল্লাহ পাক এই কথা কাফের, মুশরিক, নাস্তিক তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে আমি যে কোরআন নাজিল করেছি তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছি, এতে যদি তোমাদের সন্দেহ হয় যে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, নাজিল করেছি, তাহলে তোমরা এই কোরআনের মতন আরেকটি কোরআন কিংবা এর মধ্যে যে সূরা রয়েছে সেই সূরার মতন আরেকটি সূরা তোমরা প্রণয়ন করো কিংবা তোমরা লিপিবদ্ধ করো। সুবহানাল্লাহ, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমাদের কথায়। তো আল্লাহ পাক কিন্তু কথায় কথায় কোরআনের পরতে পরতে চ্যালেঞ্জ করেছেন। এটাও কোরআনুল আযীমের একটি অন্যতম গুরুত্ব, শান, মর্যাদা। যে বিজ্ঞ উপস্থাপক, তারপরে আল্লাহ পাক কোরআনের মধ্যে এত সুন্দর করে আমাদেরকে মানব জাতির হেদায়েতের জন্য যে কোরআন নাজিল করে দিয়েছেন আমাদের মাঝে, আমরা সেই কোরআনকে পেয়ে কিন্তু আমরা অসংখ্য জীবনে আমরা শুকরিয়া আদায় করতে পারবো না। যে শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি, আপনি একটু লক্ষ্য করে দেখবেন বিজ্ঞ উপস্থাপক, আমরা যদি সাহাবীদের দিকে তাকায় দেখি, এই প্রবীণ বিজ্ঞ একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী কিন্তু যখন ইসলাম গ্রহণ করেন নাই, তার ইতিহাস যদি আমরা ইসলাম থেকে যদি আমরা নিয়ে দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তার ইসলাম গ্রহণটাই কিন্তু একমাত্র কোরআনের নূর দ্বারাই কিন্তু সর্বপ্রথম তার ইসলাম গ্রহণ করেছে, তাই না? তার জন্য আমরা এই অত্র চ্যানেলের পক্ষ থেকে আমরা দেশবাসীকে আমরা আহ্বান করব যে মাহে রমজান মাস আসছে, আমরা যে তো কমপক্ষে সেহরির সময় যখন আমরা উঠি, তাহাজ্জুদের সময়, তারপর ইফতারের আগ মুহূর্তে, আসরের পরে, জোহর নামাজের পরে যেই সময়টুকু আমরা পাবো, যেহেতু আমরা সকলে মুমিন মুসলমান যারা আছি, যেহেতু আমাদের শ্রেষ্ঠ কিতাব আল কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। আল্লাহ পাক কিন্তু এই হাদিসের মধ্যে নবীজি কিন্তু ইরশাদ করেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে কোনো ডক্টর, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর, কোনো কোটিপতিকে কিন্তু আল্লাহ শ্রেষ্ঠ ব্যক্তি বলেন নাই। আল্লাহ কিন্তু তাকেই বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যিনি কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এখানে আরেকটা বিষয় আমি আপনার সাথে অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা ছোট সময় দেখতাম যে আমাদের গ্রামগঞ্জে মক্তবের একটি প্রচলন ছিল, কিন্তু এখন কিন্তু সেটার বিভিন্ন জায়গায় নাই। বিশেষ করে গ্রামে কিছু কিছু জায়গায় থাকলে পরেও আমাদের এই যে শহর অঞ্চলগুলোতে
তেমনটা দেখা যায় জি না। না, জি না, জি। তো সেক্ষেত্রে যদি আমরা আমাদের এই পরিবেশের মাধ্যমে নাও পাই, ব্যক্তিগতভাবে হলেও আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে জি, এই কোরআনকে তেলাওয়াত করা, কোরআনকে শিক্ষা গ্রহণ করা। জি জি জি। আমাদের যে কোরআন যে একটা শ্রেষ্ঠত্ব কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা যদি এখন সমাজের মধ্যে আপনি তাকায় দেখেন, এই কোরআন কিন্তু আজকে অবহেলিত। এই কোরআনকে কেউ গ্রহণ করতে চাচ্ছে না, কোরআন কেউ শিখতেও চাচ্ছে না, কোরআন জানতেও চাচ্ছে না। জানার জন্য কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশের মধ্যে অনেক পন্থা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, বিভিন্ন শিক্ষা পাঠাগার আছে, যেখান থেকে আপনি কোরআন শিক্ষা গ্রহণ করবেন। কিন্তু আমাদের দেশবাসী মুসলমান আমরা যারা আছি, আমরা আমাদের সন্তানকে আমরা কোরআন শিক্ষা দিতে চাচ্ছি না। আপনি বিজ্ঞ পুস্তক, আপনি একটু আগে যে কথাটা বলেছিলেন যে আমরা ছোটকালে যে মক্তবের যে কালচার আমরা দেখেছি, এই কালচার কিন্তু উপস্থাপক সব এখন কিন্তু সেই কালচার নাই। এখন আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি করি, সকাল 6টা বাজে 7টা বাজে আমরা কিন্ডারগার্টেনে পাঠাচ্ছি। ইহুদি খ্রিস্টান নাসারাদের আদর্শ তাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি। আমরা আগে দেখতাম যে ছোটবেলা যে মক্তবের যে কালচার ছিল, সর্বপ্রথম কোরআন যেখান থেকে শিক্ষার যে একটা কালচার ছিল, একটা মার্কাজ ছিল, মক্তব যে মার্কাজটা ছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল ফাতিহা, আমরা 11টি সূরা যে ওস্তাদদের থেকে শিখতাম, সেটা কিন্তু এখন বর্তমানে বাংলাদেশ থেকে এটা বিদায় নিয়ে চলে গেছে বললে হয়। এখন আমাদের ছেলে মেয়েদের কাছে ইহুদি খ্রিস্টান নাসারারা সকালবেলা সকাল 6টা 7টা যে কিন্ডারগার্টেন সিস্টেম বের করে আমাদের ছোট ছোট বাচ্চাদের থেকে কোরআনকে কিন্তু তারা দিন দিন উঠিয়ে নিয়ে যাচ্ছে। যেহেতু কোরআন উঠিয়ে নিয়ে গেলে কিন্তু মুসলমানদের মাঝে কিন্তু যে কোরআনের যে বরকত, ফজিলত, রহমত, মর্যাদা, সেটা কিন্তু বুঝতে পারবে না বাচ্চারা। দিন দিন তাদেরকে ওই দিকে ধাবিত করা হচ্ছে। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুভাষিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালিস্ট হসপিটাল, ও স্পন্সর হিসেবে থাকছে বায়োনিক, ঢাকা মডেল হসপিটাল ও ডক্টর SR ফারুক। প্রিয় দর্শক, প্রতিদিন এই সময় আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জহনে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জহনে হৃদয় গহীনে। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ।